আমরা তো আগে জল রং দিয়ে ছবি আঁকি। তা প্রথম করণীয় কি? প্রথমে আমরা একটা পেন্সিল ড্রয়িং করব, একটা ঘর আঁকবো পেন্সিল ড্রয়িং করে। পেন্সিলের উপরে বেশি প্রেসার দেবেন, হালকা হয়ে পেন্সিল ড্রয়িং করব। আমি করছি যাতে আপনাদের বোঝার সুবিধার্থে। দেখো, এটা করে ঘরে রেখে ফেললাম। করে ঘরের পিছনে কিছু গাছ দেবো। আজকে স্টেপ বাই স্টেপ শেখাবো, কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে বুঝতে পারবে না। এগুলো আমাদের গাছের পাতা হবে। এই একটা ঘর রেখে ফেললাম প্রকৃতির দৃশ্যের মতো। আমরা কাজটা করবো খুব সিম্পল ভাবে। এইখান থেকে একটা বড় গাছ দেব। বড় গাছটা কিভাবে আঁকতে হয় সেটা দেখো। পেন্সিলকে সিম্পল ভাবে করতে হবে। একটা বড় গাছ রেখে ফেললাম, কিছু ঘাস রেখে দেব। যে এই ধারে রাস্তার অংশটুকু এঁকে দেব। দূরের গাছ বোঝাতে হলে পরপর পরপর ছোট্ট করে দিতে হবে পেন্সিল। এখানে দুটো তাল গাছ, এখানে আরো দূরে করে এইভাবে। এইভাবে আমাদের ড্রয়িংটার কাজ শেষ করলাম। এবার দেখো রংটা কিভাবে করি। রং করতে হলে প্রথমে আকাশটাকে আমরা জল দিয়ে ভিজিয়ে নেব, এইভাবে। গাছের কাণ্ডর ভিতরে যেন না জলটা প্রবেশ করে। এইভাবে জলটা দিয়ে নেবো। অনেকে অনেক পদ্ধতি শেখাবে, কিন্তু আমি ছবিটাকে টেনে শেখাচ্ছি না, যেভাবে আঁকছি সেভাবে দেখাচ্ছি। এবারে আমরা যার কাছে যেরকম ব্লু কালার আছে সেই কালারগুলো এই জলের উপরে আস্তে আস্তে করে দিয়ে দেবো। যেখানে সেখানে একটু ড্রাগ করবো।
দেওয়ার পর গাছের উপরের অংশে একটু হলুদ দেব, হলুদ, ব্লু, যার যেটা খুশি। দূরের গাছকে বোঝাতে হলে সকল সময় ব্লু দিতে হয়, হালকা করে ব্লু দিতে হয়। এইভাবে ব্লুটা দেবো। দেওয়ার পর সবুজ দেবো। যদি আঁকাটা ভালো লাগে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাও। তোমাদের একটা কমেন্ট মানে আমাকে অনেক উৎসাহ দেবে ছবি আঁকার, আর তোমরাও দেখে দেখে এই ছবি আঁকাটা শিখতে পারবে। সিম্পল ভাবে ওয়াটার কালার মানেই হচ্ছে কিন্তু ট্রান্সপারেন্স। এই ট্রান্সপারেন্সটা যদি ঠিকঠাক, মানে জলের উপরে রং যেন ছুটে ভালো হবে। তারপর আমরা ডিপের দিকে যাব, গাছের অংশটা ডিপের দিকে যাব। একটু ছাড় দেবে, ছাড় দিলে দেখতে ভালো লাগবে। সব জায়গায় তো একইভাবে থাকে না, যেখানে সেখানে সাদাও গাছের ফাঁক দিয়ে দেখা যায়। এইভাবে দেবো। যার যেটা প্রবলেম হবে আমাকে কমেন্টস করে জানালে আমি তোমাদের সলিউশন করার চেষ্টা করব। এইভাবে গাছের পিছনের অংশগুলো কাজ করতে হবে ধীরে সুস্থে, কেউ তাড়াহুড়ো করবে না। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আর কাগজের উপরে তুলি বেশি ঘষাঘষি করবে না, দিলে প্রবলেম হবে। কাগজে যে লেয়ারটা উঠে যাবে, লেয়ার উঠে গেলে ওয়াটার কালার খুব একটা ভালো লাগবে না দেখতে। এইভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ হয়ে গেল। এবার বড় গাছটাকে কিছু করে দেবো। এইভাবে করে দেওয়ার পর ঘরের নিচের অংশে যে আমাদের
মাটি আছে এইভাবে দেবো। সেম এই সাইডটা করে দিতে হবে। আমি বারবার বলছি, যদি কারোর জানা অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইকটা করে দেবেন। লাইকটা করলে, লাইক কমেন্ট করলে ছবিটা আঁকতে বা বোঝাতে তোমাদের সুবিধা হয়। যারা ওয়াটার কালার জানে না, ভয় করে, তাদের জন্য আমার এই ওয়াটার কালার। এইভাবে কেউ শেখাবে না, যেভাবে ধরে ধরে দেখাচ্ছি এইভাবে কেউ দেখাবে না। এই হয়ে গেল আমাদের ফার্স্ট পার্ট। এরপরে সেকেন্ড পার্ট দেখাচ্ছি, একটু ড্রাই হয়ে যাক, শুকনো হয়ে যাক, শুকনো হয়ে গেলে দেখাচ্ছি। এবারে ঘরের অংশটুকু যখন জলটা খুব 50%, 50% শুকনো হয়ে যাবে, এই অংশটুকু ডিপ পার্ট, লাইট পার্ট করে শ্যাডোর কাজ করতে হবে। আমরা এবারে দেখাচ্ছি কিন্তু সেকেন্ড পার্ট। এইভাবে আমার হয়তো ক্যামেরা খুব একটা ভালো নয়, আশা করি এটা দেখেই শিখতে পারবে। এগুলোতে একটু টাচ দেবো। ঘাসগুলো যেগুলো থাকবে, নিচের অংশগুলো একটু ডিপ লাগবে। কিচ্ছু ভয়ের কোনো কারণ নেই, কিন্তু হালকা হালকা করে রংকে টাচ দিতে হবে। জল রঙের আর কিচ্ছু নেই, প্লেন সিম্পল কাজ, ভয় করলে হবে না। সিম্পল ভাবে এইভাবে টাচ করে দেবে। যদি মনে হয় এই কালারটা কি দিয়ে তৈরি করা হয়েছে, এটার সাথে কিচ্ছু না। যার কাছে যেভাবে সবুজ রং আছে, সবুজ রঙের সাথে একটু ব্লু, একটু
ইন্ডিয়ান ইয়েলো, আর একটু ব্রাউন মিশিয়ে নেবে, দিলে হয়ে যাবে এই সবুজ কালারটা। এবার আমরা ঘরের পাটটার দিকে যাব। ব্লুর সাথে ব্রাউন মিশিয়ে নেব, মিশিয়ে নেওয়ার পর এই পোর্শনটাতে লাগাবো। এই ঠিক সেম কালার নিয়ে এই সাইডে শ্যাডোটা দেবে। ব্লুর পোর্শনটা একটু বাড়িয়ে নেব, ব্লুর সাথে লাল রং একটু মেশাবো, আর একটু সবুজ মেশাবো, জায়গাটা একটু ডিপ করে। জানলাটাও ছেড়ে নেব ওর সাথে। একটু লাল আর একটু ব্রাউন, তো হলুদ, এই চালটাকে ঘরের কাজটা প্রায় হয়ে এলো। ঘরের পেছন সাইডে যে গাছগুলো আছে একটু ডাল পালা করে দিই, দেখতে ভালো লাগবে। তো স্কিপ করে দেখবে না। আশা করি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি তোমরা আঁকো, হয়তো একদিন আমার থেকেও ভালো আঁকতে পারবে। আমি খুব সহজ পদ্ধতি, শুধু কিচ্ছু না, একটু করে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক দিন 8টা-10টা করে জল রং দিয়ে এরকম আঁকা প্র্যাকটিস করতে হবে, আর কিচ্ছু না। এবার যদি গাছগুলোর একটু পাতা বোঝাতে হয়, এইভাবে একটু টাচ দিয়ে ভাঁজ দিয়ে দিতে হবে, আর কিচ্ছু না। এবারে আমরা দেখো গাছের দিকে যাবো একটু। মেন যে গাছ, হালকা হলুদ একটু ব্রাউন নিয়ে পাতলা করে
জল মিশিয়ে এইভাবে আমরা গাছটাকে আঁকবো। যে ব্রাউন একটু রেড মিশিয়ে এইভাবে টাচ দিয়ে দেবো। ব্রাউন আর রেড যেটা মেশানো ছিল তার সাথে একটু ব্লু মিশিয়ে এইভাবে, ভয়ের কোনো কিচ্ছু নেই, আমি তুলি দিয়ে কোনো কিছু করছি না যে ঘষতে হবে বা গাছটা সুন্দর হচ্ছে না। প্রবলেম হলে বলো, আরো ধরে ধরে আলাদাভাবে গাছ এঁকে দেখাবো, কমেন্ট করে বলো। এইভাবে গাছটা আঁকবো, আঁকার পর ওর সাথে একটু সবুজ মিশিয়ে নেব। এই পাতগুলোকে একটু ডিপ করে নেব, কারণ প্রকৃতিতে যা কিছু আমরা দেখি নিখুঁতভাবে দেখি না। সিম্পল ভাবে রাস্তার কাজ করছি, ব্রাউন আর হালকা একটু সবুজ নিয়েছি। দূরের যে তাল গাছগুলো আছে সেগুলোকে এইভাবে, তাল গাছ যদি কারোর আঁকতে প্রবলেম হয় বলে কমেন্টস করে বলবে, আলাদাভাবে নিতে পারে। এই গাছগুলোকে দু একটা পাতা ঝোপঝাড়ের গাছ বোঝাতে হবে। ঘরটাকে একটু করে নিচ্ছি। বড় গাছটাকে আর একটু কাজ করে নেব এইভাবে। তোমরা আগে সিম্পল কাজটা করার প্র্যাকটিস করবে।
বড় গাছ একটু ডালপালা করলে দেখতে ভালো লাগে। আচ্ছা, জল রঙের ছবি আঁকাটা অনেকের কাছে খুব ভয়ের। যেখানে সেখানে ওই ডিপ পাতটা দিয়ে, যেটা যে গাছের ডালপালাগুলো ডিপ করেছিল সেগুলো দিয়ে গাছের পাতা কিছু এঁকে দেবে। এইভাবে আমি বারবার বলছি, যদি কারো কিছু প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে। আমি আশা করব তোমাদের ছবিগুলোকে সলিউশন করে দেওয়া, ধরে ধরে শেখাবো। আর বারবার একটা কথাই বলছি, কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে বুঝতে পারবে না। ছবিটা একটু বড় হচ্ছে, হোক, তাতে কোনো দুঃখ নেই, যাতে তোমরা শিখতে পারো আমার দ্বারা। আমরা রাস্তার ধারে অনেক কাঠকুটো দেখি পড়ে আছে, দাঁড় করানো আছে, অনেক কিছু দেখি। ছোটখাটো জিনিসগুলোকে এদিকে দিলে একটু দেখতে ভালো লাগে, আর কিচ্ছু না। এই ছিল আমার ছবি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন।